কেন্দ্র সরকার নিজের নির্বুদ্ধিতা বা কিংবা কোনো এক দুর্বুদ্ধিতার জন্য সেটা হিন্দুদেরকে বঞ্চিত করেছে। যে হিন্দুর জন্য লড়াই করে যারা আজকের ক্ষমতায় আনলো যে নরেন্দ্র মোদীকে, তিনি আমাদের জন্য সেই বীরেদের জন্য কি করবো? ভোট দিচ্ছে তৃণমূল, এটা কেউ বলতে পারে? ভোট দিচ্ছে তৃণমূলের কেউ বলতে পারবে? আমাদের সনাতনীদের ভোটগুলো নিয়ে কোনো এক রাজনৈতিক দল তারা রাজত্ব করছে, তারা রাজনীতি করছে, তারা বিদেশ ভ্রমণ করছে, তারা টাকা চুরি করে টাকা লুট করছে, আর হিন্দুদের কোনো মানে কোনো উপকারে লাগছে না। সে কারণে আমাদের নিজস্ব গিয়ে রাজনীতিতে নামতে হবে। না, আমাদের পিছনে কোনো অন্য কোনো রাজনীতির দলের ঋণধন নেই। 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত আমাদের হিন্দু খুন হয়েছে তার জন্য বিজেপিকে খুন করেছে তৃণমূল করেনি। মমতা ব্যানার্জি আজকের বেঁচে আছে ভারতীয় জনতা পার্টির জন্য। এ কথা আমি নয়, আমার কথা নয়, বহু জায়গায় আপনারা পাচ্ছেন, দেখছেন, আমার মিডিয়াতে আছে, সব কিছু জানেন। আমরা সনাতন সংস্কৃতি মেনে যারা চলবে আমরা তাদের পাশে থাকবো, তাদের পিছনে মানে সঙ্গে থাকবো, তাদের সহযোগিতা করবো, তাদেরকে নেব। हिंदुদের জন্য না কোনো রাজনীতি দল আসে না, কারণ কি হিন্দু का मुद्दा पे वोट नहीं मिलता है। আরএসএস মানে উদিতকে আরএসএস ঘেঁষা না আরএসএস থেকে বেরিয়ে যারা রয়েছে? শুনুন, আমাদের এখানে যারা রয়েছে পুরনো আরএসএস কর্মী, অবশ্যই জনসংঘের লোক রয়েছে এবং সবাই প্রায় হিন্দুত্ববাদী মানুষ। বলুন, আর কি বলবেন? না, এক্ষেত্রে আরএসএস এর সম্প্রতি একটি সম্মেলন হয়েছিল, সেখানে তারা বলছিলেন যে এই ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এই চার ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে হিন্দু সমাজকে একত্রিত করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে বিজেপির তরফে একটা দাবি করা হচ্ছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, যেটা ইউপিতেও যোগী বলছে, ফলে একত্রিত হতে হবে হিন্দুদের। আপনারা যে 294টা কেন্দ্রে আগের দিনও যেটা বলেছিলেন যে প্রার্থী দেবেন 100টা থেকে 294 গুলো, ফলে এতে তো হিন্দু ভোটটা বাদ হয়ে যাবে। আপনারা কি চাইছেন না যে হিন্দু ভোটটা এক ছাতার তলায় আসুক? আচ্ছা, এবারে আপনি তাহলে বিজেপিকে জবাব দিতে হবে, তারা তো মুসলিম সেল তৈরি করেছে, তাহলে শুদ্ধ বিজেপি শুদ্ধ হিন্দুত্ববোধ থাকছে না, নাম্বার 1। আর হিন্দুত্ব তো কারণ বাবাকেলের সম্পত্তি নয়, সবারই অধিকার আছে ভোটে কন্টেস্ট করার জন্য। আর বাংলার হিন্দুরা অনেক সহ্য করেছে, 2016 সাল থেকে 16 সালে একবার সুযোগ দিয়েছিল, কেন্দ্র সরকার নিজের নির্বুদ্ধিতা বা কিংবা কোনো এক দুর্বুদ্ধিতার জন্য সেটা হিন্দুদেরকে বঞ্চিত করেছে এবং 2021 সালে তার চেয়ে আরও বেশি করে হিন্দুদেরকে বঞ্চিত করে রেখেছে। সুতরাং হিন্দুদের মধ্যে একটা যন্ত্রণা বোধ এসেছে যে আগামী যে কেন্দ্রের প্রতি বিতৃষ্ণা এসেছে, যে তারা চাইছে না যে এখানে হিন্দুরা এক জায়গায় হোক এবং হিন্দুদের সন্তানদের মধ্যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় হোক। এটা যদি না হয়, শুধুমাত্র এক জায়গায় মৌমাছিরা তো এক জায়গায় থাকে কিন্তু তারা কিছু করতে পারে না, কিন্তু যদি এডুকেশন না থাকে শুধু এক জায়গায় হয়ে তো কোনো লাভ নেই। আপনাদের এই যে দাবি দাবা দেখলাম বা যে ইশতেহার আপনারা প্রকাশ করছেন, সেখানে রাজ্যে হিন্দুদের প্রতি যেভাবে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে আপনাদের মুখে কোনো কথা নেই, এটা কেন বলুন? মুখে কোনো কথা নয়, রাজ্যে শুধু নয়, এটা ইউপিতে হচ্ছে, আসামে হচ্ছে, যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানেও হচ্ছে। তার মানে এই নয় ওখানে হচ্ছে বলে আমরা এখানে প্রতিবাদ করবো না, আমরা এখানেও প্রতিবাদ করবো, অবশ্যই প্রতিবাদ করবো। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে, আপনি এখানে সনাতন যেটা লিখেছেন সনাতন ধর্ম, এখানে দলিত সমাজ নেই, আপনার আদিবাসী সমাজ নেই, এইসবকে বাদ দিয়ে দিলেন কি আপনি? আমরা শুনুন, আমরা বাদ দিইনি কোনো সংগঠনকে বা কোনো উপসম্প্রদায়কে আমরা বাদ দেব না। আমরা যোগাযোগ করছি তাদের সাথে, তাদেরও তারাও যোগাযোগ করুন। আগামী দিনে আমরা সবাইকে নিয়ে আমরা এই সনাতনী সংস্কৃতি যে ভারতের ঐতিহ্য, বিশ্বের মধ্যে যে ঐতিহ্য, সেটাকে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনাদের টার্গেটটা কারা, বিজেপি না তৃণমূল? আমাদের টার্গেট দুটো দল, যেমন তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি এবং ক্ষেত্রে যেটা যে দুর্নীতি চলছে, যে নিয়োগ ক্ষেত্রে শুধু নয়, সে আপনার বালি কয়লা গরুর থেকে সমস্ত খাদ্য কেলেঙ্কারি যা হয়েছে, সবার বিরুদ্ধেই আমাদের আপত্তি। আর কেন্দ্রের বিরুদ্ধে কিসের আপত্তি? কেন্দ্রের বিরুদ্ধে যে তারা যেটা মূল কথা আমাদের দাবিগুলো মেটায়নি, আমাদের হিন্দু সমাজের যেগুলো এসেন্সিয়াল দাবি, তারা বিগত দিনে যেগুলো বলে এসেছি সেই দাবিগুলোর কিছুই পূরণ করেনি। এই দাবিগুলো আপনারা পাঠিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই পাঠিয়েছি, অনেকদিন পাঠিয়েছি, 1 বছর 1.5 বছর হয়ে গেছে। রিমাইন্ডার দিয়েছেন? না। কাকে পাঠিয়েছেন? মাননীয় রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছি 1 নম্বর, আজ থেকে 1 বছর 2-3 মাস আগে। তারপরে সুকান্ত মজুমদারের কাছে দিয়েছি, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আর রিসেন্ট আমি রাষ্ট্রপতি ভবনে এবং পিএমও দপ্তরে, অমিত শাহর কাছে এবং শিক্ষা দপ্তরেও পাঠিয়েছি।
দিলীপ ঘোষ দিয়েছি। দিলীপ ঘোষ বলেছে এটা আমি সমর্থন করছি, কিন্তু আমি কিছু বলতে পারবো না। দিলীপ ঘোষ বলেছেন এটা? হ্যাঁ, মানে আপনাদের সঙ্গে রয়েছে? মানে এটা এক্ষুনি বলতে পারবো না যে সে আমার সাথে আছে কিনা। আপনি তো ক্লিয়ারই করে দিলেন, তাহলে দিলীপ ঘোষের ব্যাকে হাত আছে। তাহলে ব্যাকে আমার সুকান্ত মজুমদার বলছে আমি এগুলো সমর্থন করি। সুকান্ত মজুমদার বলছে যে আপনাদের এই দাবিগুলো আমি সমর্থন করি। দিলীপ ঘোষের সাথে সুকান্ত মজুমদার মিলে গেছে? না, তা হতে পারে। আপনার কি অ্যান্টি শুভেন্দু? না, অ্যান্টি শুভেন্দু বলে কিছু নেই। আমাদের মূলত হিন্দু সমাজের যে ডিমান্ড, দীর্ঘ তারা 50 বছর লড়াই করেছে, কেউ 30 বছর লড়াই করেছে, কেউ সারা জীবন হিন্দুর জন্য লড়াই করেছে। যে হিন্দুর জন্য লড়াই করে যারা আজকে ক্ষমতায় আনলো যে নরেন্দ্র মোদীকে, তিনি আমাদের জন্য সেই বীরেদের জন্য কি করলো, আগামী প্রজন্মের জন্য শিক্ষার জন্য কি করলো, সেই প্রশ্ন। এটা সনাতন ধর্মের মনের কথা, সমস্ত সনাতনীদের মনের কথা। আপনাদের একবারও মনে হচ্ছে না যে এই রাজ্যে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারীদের বারবারন্ত হচ্ছে এবং এটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, কাজে তৃণমূল কংগ্রেসকে আপনাদের প্রথম টার্গেট করা উচিত মনে হচ্ছে? আচ্ছা, আমরা দিনকর নিশ্চয়ই করব, কিন্তু আপনার কেন মনে হচ্ছে যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক নয়? আপনার কেন মনে হচ্ছে? মিডিয়াতে আসছে তো। মিডিয়া কি বলেছে দেখার দরকার নেই, আপনার ডেটা দিক, কেন্দ্র সরকার ডেটা দিক নিশ্চয়ই। হ্যাঁ, ডেটা দিয়ে বলুন। ভোটার কার্ড, আধার কার্ড তারা তৈরি করেছেন, তারা তৃণমূলে ভোট দিচ্ছেন, সেটা প্রকাশ। না, ভোট দিচ্ছে তৃণমূল, এটা কেউ বলতে পারে? ভোট দিচ্ছে তৃণমূলের কেউ বলতে পারবে? তারাই বলেছে। অস্বীকার করবেন না, বলুন। হ্যাঁ, এক এক করে বলুন। একটা প্রশ্ন, কেন তৃণমূলের ভিক্টিম হতে যাবো? কারণ আমাদের রাজনৈতিক অধিকার আছে কন্টেস্ট করার জন্য। হ্যাঁ, তো আপনি যদি বিজেপিরও ভিক্টিম বলেন, আমি বিজেপিরও ভিক্টিম। মানে আপনারা ভিক্টিম হয়ে থাকবেন তো? বিজেপির ভিক্টিম, তৃণমূলের ভিক্টিম। আপনারা স্বীকার করছেন ভিক্টিম? কি বলবো? আপনারা সনাতনী বলছেন, হ্যাঁ হিন্দু বলছেন, হ্যাঁ বলুন। সনাতনী সব বলছেন, হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা হঠাৎ রাজনীতিতে দাঁড়াবেন এই কথাটা কেন ঘোষণা করছেন? আপনার ঠিক বলেছেন। আপনার পিছন দিকে কি অন্য কোনো রাজনৈতিক দল আপনাদের সাথে আছে কি? না, আমাদের সাথে কোনো রাজনৈতিক দল ব্যাকিং এ নেই। আপনারা রাজনীতিতে দাঁড়াচ্ছেন কেন? রাজনীতিতে এই কারণে দাঁড়াচ্ছি যে আমাদের সনাতনীদের ভোটগুলো নিয়ে কোনো এক রাজনৈতিক দল তারা রাজত্ব করছে, তারা রাহাজানি করছে, তারা বিদেশ ভ্রমণ করছে, তারা টাকা চুরি করে টাকা লুট করছে, আর হিন্দুদের কোনো উপকারে লাগছে না। সে কারণে আমাদের নিজস্ব গিয়ে রাজনীতিতে নামতে হবে, এবং সেখানে যোগীজি তো রাজনীতিতে নেমেছেন, তিনি একজন সন্ন্যাসী, সুতরাং আমাদেরও সন্ন্যাসীরা রাজনীতি নামে অসুবিধা কোথায়? মানে আপনারা বিটিম হয়ে কাজ করবেন? বিটিম না হয় সিটিম ডিটিম যেই টাইমই হোক, আমাদের রাজনীতিতে লড়াই করার অধিকার আছে কিনা? ভারতীয় সংবিধান সবাইকেই দায়িত্ব। হ্যাঁ, নিশ্চয়ই। আর বিটিম বলতে অনেক রকম মিনিংস বোঝায়, বুঝেছেন? আপনি একরকম ভেবেছেন, আমি অন্যরকম ভেবেছি। আমাদের পিছনে অন্য কোনো রাজনীতি দল? না, আমাদের পিছনে কোনো রাজনীতির দলের ঋণধর নেই। হ্যাঁ, এবার বলুন। হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, আমরা রাস্তায় নামিনি, আমরা কিন্তু রাস্তায় নেমেছি এবারে। আমরা এতদিন তো বিজেপির ভারতীয় জনতা পার্টির ভরসাতেই মানুষগুলো ছিল। এতগুলো ইলেকশন হলো পশ্চিমবাংলায়, এতগুলো যে জনসংখ্যা, এই যে মানুষগুলো যখন মরছিল, ফোন করছিল আমাদের কাছে, তখন দিলীপ ঘোষ কোথায় ছিল? জিজ্ঞেস করতে থাকবেন দিলীপ ঘোষ কোথায় ছিল? জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ কোথায় ছিল, জিজ্ঞেস করুন। দিলীপ ঘোষ আপনাদের সমর্থন জানাচ্ছেন বললে? আমাদের সমর্থন, আমরা কারোর সমর্থনের দরকার নেই, আমরা কারোর সমর্থন আছে, আমরা নিজেরা আসছি। আমরা বলছি আমি কথা শুনতে শুনতে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে গিয়েছেন? আমাদের কথাটা শেষ করতে দিন, তারপর আপনার প্রশ্ন। 1977 সাল, আমি শুরু করবো 1977 সাল থেকে 2010। 1977 সাল থেকে এখন সিপিএম কমিউনিস্ট অনেক কিছু রাস্তা বলছেন, আমরা কর্ম দেবো, আমরা নারী সুরক্ষা দেবো, আমরা মানুষের নিয়ে গিয়ে নারীদের বাড়িতে পূজা করব। 1977 যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল, এই পশ্চিমবাংলার সর্বপ্রথম কলকারখানা সব থেকে বেশি করেছিল। 1977 যখন ব্রিটিশরা চলে যায়, সেগুলো কিন্তু কাঁধে করে নিয়ে গেছিল কি এই পশ্চিমবাংলায় দিয়ে গেছিল, সেই প্রত্যেকটা কলকারখানা পশ্চিমবাংলায় দিয়েছিল। এক সময় এই পশ্চিমবাংলার মানুষদের কলকারখানার আওয়াজে, সাইরেনের আওয়াজে ঘুম ভাঙত, আর সাইরেনের আওয়াজে তারা ঘুমাতে যেত। 1977 সাল থেকে মানুষকে বললো যে আমরা মেহনতি মানুষের পাশে, অত্যাচারিত মানুষের পাশে। এসে কী করলো? মানুষগুলোকে পশ্চিমবাংলা, ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে তার থেকে বেশি গণহত্যা হয়েছে পশ্চিমবাংলায় সিপিএমের আমলে। এক এক করে শিল্প কারখানা, নগরী শিল্প কারখানা ধ্বংসে পরিণত হলো। 58,000 কলকারখানা সিপিএম আমলে বন্ধ হয়েছে। হ্যাঁ, একটা মানুষের কথা বলবো, বুদ্ধদেব ভট্টাচার্য, নো ডাউট আমাদের প্রজন্মের কথা তারা চিন্তা ভাবনা করেছিল। এলোকে আমরা পশ্চিমবাংলায় নিয়ে এলাম কাকে? 2010 সালে
কারখানা বন্ধ করার আন্দোলন করে মমতা ব্যানার্জিকে আমরা এনেছিলাম, যে অন্তত কমসে কম সিপিএমের ওই দুরবস্থা থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানো যায়। 2010-11 থেকে আর এই আপনার 2025, এই 2000 আমি যদি বলি 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত আমাদের হিন্দু খুন হয়েছে, তার জন্য বিজেপিকে খুন করেছে, তৃণমূল করেনি। আমি যদি একটা প্রমাণ দিতে পারি, কারণ মমতা ব্যানার্জি আজকের বেঁচে আছে ভারতীয় জনতা পার্টির জন্য। এ কথা আমি নয়, আমার কথা নয়, বহু জায়গায় আপনারা পাচ্ছেন, দেখছেন, আপনার মিডিয়াতে আছে, সব কিছু জানেন। এবং কেন যদি বলা হয় দিল্লির কেজরিওয়াল যে দুর্নীতিটা করেছে, মমতা ব্যানার্জি তার 300 গুণ দুর্নীতি করেছে। হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন যে দুর্নীতি করেছে, তার থেকে 300 গুণ দুর্নীতি মমতা ব্যানার্জি করেছে। এরপরে মমতা ব্যানার্জি আর তার ভাইপো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের এগুলো বুঝে নিতে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের জন্য কাজ করছে। যদি হিন্দুদের জন্য সত্যি কাজ করতো, বাংলাদেশে শেখ হাসিনাকে কোলে করে তুলে রেখেছে, সেখানে হিন্দুদের আজ মমতা ব্যানার্জি কানে, প্রধানমন্ত্রী কানে পর্যন্ত পৌঁছায় না। ধর্মান্তরিত হচ্ছে, তারা ভয়তে খ্রিস্টান ধর্ম পরিবর্তন করছে, কিন্তু খ্রিস্টানদের মৌলবাদীরা আঘাত করতে পারছে না, কেন জানে? ট্রাম্পের ভয়ে। কিন্তু ভারতবর্ষে হিন্দুরা কি করেছে আজকে সেই আওয়াজগুলোর কাছে আমরা তো দেখছি, আমরা দেখছি। তো এইটুকু আমার বলার ছিল। আমার একটাই প্রশ্ন, চন্দন দাসের বাড়িতে কি আপনারা গিয়েছিলেন? আমি বলি শুনুন, এইখানে বিষয়টা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না। আমরা কিভাবে লড়বো, কেন লড়বো, সেই বিষয়গুলো প্রশ্ন করুন। আপনি হরগোবিন্দ দাস কেন, আপনি পৃথিবীর সমস্ত লোকের কথা বলতে পারেন, তাদের বাড়ি গিয়েছিলেন, তাদের বাড়ি, এটা প্রশ্ন না, এটা কোনো উত্তর নয়। তো আপনারা, আমরা কোন মেরিটে লড়ছি এই প্রশ্ন করুন। আপনারা কেউ যদি করতে পারেন করুন, কোন মেরিটে করছি, কিভাবে তার সমাধান সম্ভব, সেগুলো প্রশ্ন করুন। ঠিক আছে মহারাজজি, আজকে মতুয়া সমাজ আপনারা রানী রাসমণি সমাবেশ করেছে, ওখানে ব্রাহ্মণবাদ মনুবাদ এটা নিয়ে আক্রমণ করা হলো, আপনি গেলেন কেন না ওখানে? দেখুন, আমাদের একটা নির্ধারিত আজকে এজেন্ডা আছে, কর্মসূচি আছে, আমাদের সব জায়গায় অনুষ্ঠানে যেতে হবে এরকম তো কোনো মানে নেই। ঠিক আছে, আমাদের কথা যে কে কি করছে সেটা বড় কথা না। আমাদের বার্তা হচ্ছে আমরা সনাতন সংস্কৃতি মেনে যারা চলবে, আমরা তাদের পাশে থাকবো, তাদের পিছনে মানে সঙ্গে থাকবো, তাদের সহযোগিতা করবো, তাদেরকে নেব। আপনি মতুয়া সমাজকে এখানে প্রতিনিধিকে ডেকেছেন, হ্যাঁ, মতুয়া সমাজ ওখানে ব্রাহ্মণবাদ মনুবাদ করে। শুনুন, মতুয়া সমাজ, ঠিক আছে আপনি বলি শুনুন, মতুয়া সমাজের কোনো জায়গায় একটা নির্দিষ্ট ওয়ে নেই কোনো সমাজে। আমি কেউ ব্যক্তিগতভাবে অনেক কিছু বলতে পারে, আমরা মানে সে ব্রাহ্মণ মানেই সে সবাইকে খারাপ মনে করে এরকম নয়। ব্রাহ্মণ ভালো আছে, খারাপ আছে, মতুয়াদের মধ্যে জ্ঞানী আছে, পণ্ডিত আছে, আবার অজ্ঞানীও আছে, সবাই সমান নয়। আমাদের মতুয়া তরফ থেকে একজন এসেছেন ঠাকুর পরিবারে থেকে, তা আমরা তার সবাইকে নিয়েছি, তার সঙ্গে কোনো অসুবিধা নেই। তো মানে একটা বাক্যে কখনো একটা সমাজ ব্যবস্থাকে আইডেন্টিফাই করা যায় না, কথাটা বুঝতে পেরেছেন? বলছি আপনারা গডসেকে বাদ দিলেন কেন আপনাদের পোস্টার থেকে? আমরা কাকে বাদ দিলাম না দিলাম, কাকে নিয়েছি সেটা বলুন। গোপাল পাঠক, আপনি বলুন আগে, আমরা যেটা নিয়েছি সেটা বলুন। গোপাল পাঠক নতুন, হ্যাঁ গোপাল মুখার্জিকে নিয়েছি। গডসে কেন বাদ? গোপাল মুখার্জিকে নিয়েছি এই কারণে, গোপাল মুখার্জি আমাদের বাঙালি হিন্দুদের গর্ব, সেজন্য নিয়েছি। ঠিক আছে, আবার বাদ দিলাম কেন? আমি যদি আপনাকে বলি আবার যে ইয়েকে বাদ দিলাম কেন, ওই যে ইন্দিরা গান্ধীকে যে মেরেছিল তাকে বাদ দিলাম কেন, এইসব বলে প্রশ্ন আছে, লাভ আছে? আমি যেটা নিয়েছি সেটা বলুন, কেন নিয়েছি? আপনি এটাকে নষ্ট করতে তো দেবো না, মানে আমি আপনাকে দেওয়ার জন্য নয়, আপনি সাংবাদিক, আমি সাংবাদিকদের বন্ধুদের কাছে আমি মানে অনুরোধ করছি, আপনাদের ঘাড়ে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ নির্ভর করে। আপনাদের র্যাঙ্কটাও ভুলবেন না, ভারতবর্ষের সাংবাদিকদের র্যাঙ্ক হচ্ছে 144 নম্বরে, সুতরাং আপনাদের দিকেও তাকাতে হবে। 44 থেকে কিভাবে 40-এ আসে, কিভাবে 130-এ আসে, 20-তে আসে, সেই চিন্তাটা করবেন। যা কিছু প্রশ্ন করলে কিন্তু দায়টা আপনাদের তাদের হয়তো আমরা মানছি। একটা কথা হচ্ছে, আমার রাজ্যে যখন কেউ আসছে, আমরা রাজ্যবাসী যে প্রতিটা গ্রামে জানি কে নতুন লোক এলো, কে পুরাতন লোক এলো, সেখানে রাজনৈতিক দলগুলোর কি কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। তাহলে তার দোষিত রাজ্য সরকারই হয়ে গেল। আপনার না প্রতিবেশী তৃণমূল যেমন আছে, আজকে 2024 এই সময় মনে পড়লো আমি বলছি দুজনেই দোষী, কারণ আপনার ওখানে বিজেপি যেমন আছে, তৃণমূলও আছে, একটু কম বেশি থাকতে পারে, কিন্তু বিজেপি আমি অতিথি, আপনি অতিথি করছেন, আমি আপনার প্রতিবেশী,
আমি তো আপনাকে ধরিয়ে দেবো যে ভাই এই দেখো তৃণমূলের লোক বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারী ধরে এনে তার ঘরে রেখে দিয়েছে, আমি বিজেপির লোক। তো সেরকম আপনারা রিপোর্ট দেখান, সেরকম রিপোর্ট দেখাবেন তো। আমরা প্রত্যেকে দোষ দিচ্ছি। রাজ্য সরকার যেমন জমি দেয়নি তার জন্য, আমি আবার বলছি, তখনও বলেছি রাজ্য সরকার জমি দেয়নি তার জন্যও দোষী। আবার বিজেপির মানে যে বিজেপি বলছি না, বিএসএফ এর যে অনুপ্রবেশ তাদের থেকে টাকা ঘুষ নিয়ে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে, তারাও দোষী। সবটাই টাকা নিয়ে তো সবটাই আসেনি, আবার সবটাই টাকা পায়নি, সবাই টাকা নিয়ে আসে, আবার সবটা কখনো হয় না, সব দোষ আবার তৃণমূল রাজ্য সরকার। নমস্কার নমস্কার নমস্কার, ছাড়ুন না এইবার এগুলো ছাড়ুন, এগুলো দেখুন। এই যে সাংবাদিক সম্মেলন যার মধ্যে আমরা ওই যে গেরুয়া পতাকা ধরে এসেছি, জানেন হিন্দুদের জন্য না কোনো রাজনীতি দল আসে না, কেন কি হিন্দু কা মুদ্দা পে ভোট নেই মিলতা হ্যায়। এইটা মনে রাখুন, হিন্দুদের মুদ্দাতে ভোট পাওয়া যায় না। সেই জন্যে আজকে আমরা এই যে জিনিসগুলো দেখছি, আমরাও একটা যে চিন্তা ভাবনা যে হিন্দুদের পতাকা নিয়ে আমরা এগোবো, সেই ধর্মের পতাকা, হিন্দুদের পতাকা, সেইটা আমরা কিছু করতে পারবো, সেই চিন্তাধারা নিয়ে আমরা এসেছি। হতে পারে আপনাদের প্রশ্নের জালে আমরা ফেসে গেছি বা যা কিছু হতে পারে, মানে জিনিসটা একটা মনে রাখুন, আমরা কোনো একটা ধরনের নয় কি আমরা সেল আউট বা কারো টিম বা ও টিম, এটা আলাদা প্রশ্ন, সবার আলাদা আলাদা ক্যাটাগরি আছে। মানে একটা জিনিস মনে রাখুন, যে মুদ্দাটাকে আমরা নিয়ে এসেছি তার উপরে আজকে বিশেষ করে মানুষগুলো ভোট দেয় না। দাদারাও জিজ্ঞেস করলেন কি আজ হিন্দুদের মধ্যে বিভেদ হয়ে যাবে, প্রথম দায়িত্বটা কার? শিডিউল কাস্ট মোর্চা কার কার আছে, ওবিসি মোর্চা কার কার আছে, শিডিউল ট্রাইব মোর্চা কার কার আছে, কারা হিন্দুদেরকে বিভক্ত করে রেখেছে, এটা কোনোদিন প্রশ্ন করেছেন? আপনি দেখেছেন মধ্যপ্রদেশ সরকার কি এফিডেভিট দিয়েছে? সুপ্রিম কোর্টে লিখেছে রাম হত্যারে হ্যাঁ, রাম জাতিবাদী ছিলেন। কে লিখেছে? বিজেপি সরকার, মধ্যপ্রদেশের সরকার। আমি কারো উপরে করছি না। আমার প্রশ্ন হচ্ছে হিন্দুদের যে পতাকা আজকে আমরা নিয়ে এগোচ্ছি, আজকে আমি সাধু সন্তের মাঝখানে বসে নিজেকে ধন্য পাচ্ছি, মানে সেইখানে সে ব্যথাটা কোথায়? আজকে আজাদির 80 বছর পরেও হিন্দুদের ধর্মান্তরণটা চরমে রয়েছে। পার ডে 15,000 মতন হিন্দুদের ধর্মান্তরণ হচ্ছে, 1000 লভ জিহাদ হচ্ছে। কালকে আমি লভ জিহাদের জন্য এই যে মিডিয়া যারা আছেন, যে কাট করে দেবেন আপনার নিজের ক্যারেক্টার আর নিজের সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়াইড খুঁজুন। আজকে যে মহারাজটাও বলেছেন, আমাদের দায়িত্ববোধ হওয়া দরকার আছে। আমি টাকা আর টিআরপির জন্য নয়, আমি বলছি কেউ করছে, সবাই হতে পারে, আর আমাদের যে ইচ্ছা, যে করার ইচ্ছা, যে প্রতিজ্ঞা, যে আমরা নিয়েছি, সেইটাকে একটু ইচ্ছাভাবে ভাবুন কি আমরা কি করতে চাইছি। আমরা ধর্মের যে জায়গাটা আছে, হিন্দুদের যে ব্যথাটা আছে, সেইটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। সেই জন্যে আজকে যারা আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো শিডিউল কাস্ট মোর্চা নেই, কোনো ওবিসি মোর্চা নেই, কোনো শিডিউল ট্রাইব মোর্চা নেই, আমরা হিন্দুদেরকে ভাবছি দেশের এক করার জায়গাতে ইকোনমিক বেস আরক্ষণ দেওয়া দরকার। আজকে আরক্ষণ জন্য অনেক কিছু উল্টোপাল্টা হচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।